কড়াইতে রান্না করবো। দেখুন কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি আর ঢাকনটা খুলে নিচ্ছি। এখন কড়াইটা গরম হচ্ছে। আজকে রান্নায় নিয়েছি, এখানে আছে গাঠি কচু, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে আছে দেখুন রূপচাঁদ মাছ। এই রূপচাঁদ মাছ দিয়ে আর গাঠি কচু দিয়ে তরকারি করব। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নিব, তার জন্য প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মাছটা হাত দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর আজকে পুরো রান্নাটা সর্ষের তেলে করব। মাছ ভাজার জন্য প্রথমে সর্ষের তেল লাগবে, এটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এই দেখুন মাছের পিসটা এখন তেলে ছেড়ে দিচ্ছি। মাছের মাথাটাও দিয়ে দিব একসঙ্গে। এবার দেখুন মাছটা তেলে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। এবার মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এই পিঠটা একদম লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন মাছগুলো এবার ভাজা হয়ে গিয়েছে। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন লাল করে ভেজে দিয়েছি, নামিয়ে নিচ্ছি। এখানে আছে গাঠি কচু, এবার এটা তেলের উপরে ছেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার কচুটা সুন্দর করে ভেজে নেব। এই দেখুন গাঠি কচুটা অনেকক্ষণ সময় নিয়ে আমি কষিয়েছি। দেখুন
একদম গলে গিয়েছে কষাতে কষাতে। এখানে আছে হলুদ, এটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম গলে গিয়েছে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই দেখুন এরকম ভাবে কষিয়ে নিয়েছি কচুটা। জল পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল করার জন্য। এবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আছে অর্ধেকটা পেঁয়াজ, এবার এটা কষিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কুচানো হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে গিয়েছে, ঢাকনটা খুলে নিচ্ছি। এখানে আছে ভেজে রাখা রূপচাঁদ মাছ, তার মাথা 2 পিস আর 2 টুকরো মাছ। এবার ঝোলে দিয়ে দিচ্ছি। আবার দিয়ে ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। এবার পুরো আরবিটা গলে গিয়েছে একদম। এবার ঢেলে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা লাল করে ভেজে নেব।
এবার ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে কেটে রাখা পেঁয়াজ, এটা দিয়ে দিব ফোড়নে। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে গাঠি কচুর তরকারি, এটা এখন ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে বাটা, এই জিরে বাটাটা দিয়ে দেব। এবার দেখুন তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। একদম পুরো গলে গিয়েছে গাঠি কচুটা, এবার নামিয়ে দিচ্ছি।